আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির নিম্নচাপের আবির্ভাব হবে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপটি এখন বর্তমানে হায়দ্রাবাদ এবং চেন্নাই বিশাখাপট্টনমের ওপরে আছড়ে পড়েছে। সেটার ফলেই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভয়ানক অবস্থা হতে চলেছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এই বিশেষ বিশেষ আবহাওয়ার খবর যদি আপনি সবার আগে দেখতে চান এবং আপনার জেলার যদি খবর সবার আগে দেখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন এ ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে সঠিক খবর জানতে। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দুপুর এবং বিকাল টাইমে হতে পারে কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি। এছাড়াও শুক্রবার সকাল থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি থাকতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেবো। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই যে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আভাস রয়েছে, এছাড়াও কোন কোন জায়গা নর্মাল থাকতে চলেছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো, সেটা হচ্ছে যে সিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট, রংপুর থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জের আশেপাশে, এছাড়াও বালুরঘাট, সরাইঘাট, রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির আভাস রয়েছে। কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। কোনো কোনো জায়গাতে কিন্তু একদমই বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, এই আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। সকাল সন্ধ্যায় শীতের চাপ বাড়বে অতিরিক্ত মাত্রায়, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জের আশেপাশে, হবিগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও খুলনা, সাতক্ষীরা, সাইমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে মাথাবাড়িয়া এবং আমরা দেখতে পাচ্ছি যে কলাপাড়া, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রহনছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া, থানচির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই চলে। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, শান্তিপুর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর থেকে শুরু করে জালেশ্বর, বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও জামশেদপুরের আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে পারে, একদমই বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি যাই 9টা 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই ফাঁকা থাকবে। 11টা 12টার দিকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে। মহাদেবপুর, বাগুড়া থেকে শুরু করে বালুরঘাট, সরাইঘাট, রাজীবপুর থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, তবে কোনো কোনো জায়গাতে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে বলে সম্ভাবনা আছে। এছাড়াও টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের এবং মহেশখালীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই, নিম্নচাপেরও সম্ভাবনা নেই, তবে কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে। 1টা 2টার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ছিলমারিয়া থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর এবং দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই একদমই বলেই চলে। এছাড়াও আমরা দেখব যে মেহেরপুরের আশেপাশে, পাবনা, শালকুপা, নাগারপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার কোনো জায়গাতে বৃষ্টি হবে না, ঝাপসাযুক্ত আকাশও থাকবে না। কলকাতার, ওড়িশা, 24 পরগনা এবং উপকূলীয় অঞ্চলের কোনো জায়গাতেই কোনো আপডেটই নেই, অর্থাৎ ঝড় বৃষ্টির একদমই নেই বললেই চলে। এছাড়াও আগামীকাল অর্থাৎ শুক্রবার 27শে ডিসেম্বরে কিন্তু সকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটার কিন্তু বিশেষ আপডেট আপনাদেরকে জানানো হবে আগামী পর্বে। তাই দয়া করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আগামী পর্বের যে আপডেটগুলি আসবে সেটি দেখার জন্য। আজকের মতো এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।